হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে গার্লিক চিজ ব্রেড কেএফসি কীভাবে বানাবো তো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আগে বলে দেই, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় ভাই বোন যারাই আছেন, প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি এই ব্রেডগুলোকে স্লাইস করে কেটে তারপরে একটু বাটার উপরে দিচ্ছি। তো বাটারটা দিলে আরেকটু টেস্টি হয়। যদি আপনারা অন্য বাটারও দিতে চান তাহলে আমি জাস্ট ব্রেডের যে বাটারটা মার্জারিন খাই এটাই আমি এখানে দিচ্ছি। আপনারা চাইলে অন্য বাটারটাও অ্যাড করতে পারেন। আর আমি জাস্ট একদম সিম্পলভাবে এইটা তৈরি করছি। আপনারা চাইলে এখানে চিকেন দিয়ে পিৎজার মতন রেডি করতে পারেন। এটাকে ক্যাপসিকাম, টমেটো এগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো আমার এক ছেলে এইগুলা খায় না বলে আমি এটা আর অ্যাড করছি না। জাস্ট আমি এটা চিজ দিয়ে সিম্পলভাবে, একদম সিম্পলভাবে এইটা বানাচ্ছি। আমার এক ছেলে কিছুটা এই মিক্স ভেজিটেবলগুলো খায় অনেক সময়, তো আমি সবগুলাতে দিই নাই। আপনারা চাইলে এগুলাতে এক পিস পেঁয়াজ, এক পিস ক্যাপসিকাম, এক পিস টমেটো, এরকম দুই একটা চিকেনের টুকরো দিয়ে এরকম আপনারা করতে পারেন। তো আমি জাস্ট সিম্পলভাবে করে নিচ্ছি। কয়েকটাতে আমি কিছু টমেটো স্লাইস করে দিছি, তারপরে চিজগুলো উপরে দিচ্ছি, কিন্তু ছোটো জায়গায় এই জন্য একটু স্লোলি করে দিতেছি, যেহেতু ছোটো জায়গা পড়ে যাচ্ছে সাইডের দিকে। তো এই কারণে আমি একটু স্লো করে এগুলাকে বসাইয়ে দিতেছি। তো আমি আগে থেকে ওভেনটাকে কিছুটা ওয়ার্ম হওয়ার জন্য আগে থেকে যে এটা রেডি করতে করতে আমি কিছুটা ওভেনটা অন করে রেখেছি, যাতে ওয়ার্ম হয়ে যায়, কুইকলি হয়ে যায়, যেহেতু রাতের খাবার তৈরি করেছি। এই কারণ হয়েছে বাচ্চারা কি করেন যে এক বেলা ভাত খাওয়ার পর আর সেকেন্ড টাইম ভাত খেতে চায় না। তো ওভেনটা কিছুটা ওয়ার্ম হয়ে গেছে, আমার মনে হয় বেশিক্ষণ লাগবে না। তো আমি 20 মিনিটের জন্য এটা অন করে দিয়েছি। তো 20 মিনিট পর আমার এই ক্রিপসি গার্লিক ব্রেড চিজ ব্রেডটা হয়ে গেছে। তো কীরকম হয়েছে আমার ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই ক্রিপসি গার্লিক ব্রেডটা আপনাদের কীরকম লেগেছে? আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এবং অনেক ইয়ামি ছিল। তো রান্না করতে গিয়ে দেখি যে আমার ঘরে কিছু জিনিস ফুরিয়ে গেছে। তো আমার ঘরের পাশে একটা আজটা আছে, ছোটো একটা আজটা আছে। তো আমি বের হয়েছি। অনেক সময় আছে যে রান্না করতে গেলে কিছু সামানা যে শর্ট পড়ে যায়, তখন কিন্তু আমি এই আজটাতে চলে আসি, কারণ এই আজটাটা আমার ঘরের একদম পাশে। তো আমার মনে হয় আমি এইটা দৌড় দিয়ে নিয়ে আসতে পারবো। তো আমি আজকে একটু বিরিয়ানি রান্না করেছি। তো সালাদের জন্য টমেটো ছিল না। তো বিরিয়ানিটা রান্না করার পর মনে হয়েছে টমেটো ছাড়া তো সালাদ হবে না, আর বিরিয়ানিটাও মজা লাগবে না খেতে। তো বের হয়েছি যে টমেটোটা নিয়ে আসবো আর কিছু টুকটাক আরও শপিং করবো। শপিংয়ে ঢুকলেই তো আর যেটা নিতে আসবে এটা যে নিয়ে যাব এরকম না, বের হলে কিন্তু অনেক কিছু নেওয়া হয়। তো আমি প্রথমে টমেটোগুলা বাছাই করছি যে কোনগুলা নিব। এগুলা কিন্তু হচ্ছে চেরি টমেটো। যারা যারা একটু টেংসি পছন্দ করেন তো চেরি টমেটোটা নিতে পারেন। তবে চেরি টমেটোটা দিয়ে সালাদটা একটু শক্ত হয়ে যায়, স্কিনটা একটু শক্ত। সেই কারণে আমি এই ছোটো যেগুলা চেরি টমেটো এগুলো আমি নিই না। আমি প্লাম টমেটো, যেটা প্লাম টমেটোটাও কিন্তু টেংসি থাকে, তো আমি প্লাম টমেটোটা নিই। আর সালাদ টমেটো যেইগুলা, এগুলা কিন্তু আমি পছন্দ করি না, এগুলা কিন্তু একটু মিষ্টি।
তো আমি যেটা খাই বা পছন্দ করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যে আমি কোন ধরনের জিনিসগুলো পছন্দ করি। কেউ কিন্তু এইগুলা নিয়ে কোনো কিছু বলবেন না। এগুলা হচ্ছে বড় বড় ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম আসলে মিটের মধ্যে দিলে অনেক ভালো লাগে, তো সেই কারণে আমি একটু মিক্স ক্যাপসিকাম, যেটা গ্রিন, ইয়েলো, রেড, যেটা তিনটা এখানে মিক্স থাকে, এইরকম একটা ক্যাপসিকামের প্যাকেট আমি নিয়েছি। তারপর এখানে দেখা গেছে অনেক সুন্দর যে বেগুনগুলা রাখছে। একটা বেগুন আমি ভর্তার জন্য নিচ্ছি, যে একটু সফট হলে, যেই কি বলে ওইটাকে, একদম ছোটো যেটা, এটাকে আমি খুঁজতেছি যে একটা ছোটো দেখে যেগুলা সিড থাকবে না ভিতরে, এইরকম বেগুন আমি খুঁজে তারপরে একটা নিয়েছি। এখান থেকে আমি কিছু গ্রিন চিলি নিব এবং ধনিয়া পাতার জন্য আসছি। কিছু ধনিয়া পাতারও শর্ট পড়েছে। অনেক সময় আসলে এই ছোটো ছোটো শপগুলা থাকলে, অনেক পাশে থাকলে আসলে অনেক কাজে লাগে। ঘরে অনেক সময় মনে হয় যে রান্না করতে গিয়ে অনেক কিছু ফুরিয়ে যায়, দেখা গেছে যে চিলি নাই, তারপরে ধনিয়া পাতা নাই, যে কিছু এক এক সময় মনে হইতেছে যে আজকে কি রান্না করব, আলুটা তো নাই ঘরে। তো আমার পাশে তাকায় এইটা, এই সবটা আমার পাশে তাকায় পুট করে বের হয়ে যায়। প্রায় 3 থেকে 4 মিনিট লাগে এই সবটাতে আসতে। তো আমি এখানে চলে আসি। এই আজটা কিন্তু ইংলিশ সুপার মার্কেট, তারপরেও কিন্তু ওনারা আমাদের এশিয়ান সবজিগুলো রাখছেন। এখানে কিন্তু মূলা, লাউ, তারপরে মুকি, কাঁচকলা, এইগুলা সব ধরনের ভেজিটেবল কিন্তু এখানে পাওয়া যায়। জাস্ট শিমগুলা পাওয়া যায় না, শিম ছাড়া আর সব ধরনের ভেজিটেবল পাওয়া যায়, ঢেঁড়স, অনেক কিছুই। তো আসলে এই আজদাতে প্রথম যখন এখানে আজদা ছিল তখন কিন্তু আরও ছোটো এই আজদাটা ছিল, অনেক ছোট ছিল। এখন মোটামুটি একটু বড় করেছে আর অনেক ভেজিটেবল নিয়ে এসেছে, কারণ আমার আশেপাশে কিন্তু অনেক পাকিস্তানি অথবা একটু একটু বাঙালি মানুষ আসছেন। এর আগে কিন্তু এখানে কেউ ছিলেন না, যেহেতু কিছু কিছু মাঝে পাখে পাখে পাকিস্তানি লোক আসছেন, সেই কারণে আসলে আমার আশেপাশে বাঙালি কোনো শপ নেই। হয়তো তারা এই কারণে এইখানে এই ধরনের ভেজিটেবলগুলো আনছেন। এই আজটাতে কিন্তু সব ধরনের চাউল অথবা তেল অথবা এশিয়ান অনেক কিছু, বাংলাদেশি বিস্কুটগুলো পর্যন্ত ওনারা এখানে নিয়ে আসছেন। এর আগে কিন্তু এরকম ছিল না এই সবটাতে। এখানে দেখা গেছে যে ফান্ডগুলো ওনারা অফারে দিচ্ছে, বেশ ভালো ফান্ডগুলো, আমার কাছে অনেক ভালো লাগছে। তো যেহেতু আমি জাস্ট টমেটো নেওয়ার জন্য আসছি আর বড় শপিংয়ের জন্য আসছি না, সেই কারণে আমি দেখে যাচ্ছি যে এইগুলো যে অফার দিচ্ছে, বেশ ভালোই অফার দিচ্ছে। তো আমি দেখতেছি জাস্ট এইটাই। এখানে ছোটো বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যান্ডগুলো রাখছে। তো আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। এগুলা কিন্তু আজদার না, এগুলা কিন্তু অন্য শপের যে কোম্পানি, অন্য কোম্পানি এই প্যান্টগুলা বাচ্চাদের রাখছে, এই জন্য এইখানে কিন্তু অনেক এক্সপেন্সিভ। আর হচ্ছে এগুলা বেবিদের খাবার, বাথরুমের জিনিসপত্র, তারপরে এগুলা হচ্ছে শাওয়ারের জিনিসপত্র, অনেক কিছুই। তো আমি একটু হ্যান্ড ওয়াশ নিব, সেই কারণে আমি খুঁজতেছি। আর এখানে দেখতেছি কালারগুলোও কিন্তু অফার দিচ্ছে। তো আমি দেখতেছি যে হেয়ার কালারগুলোতে কি অফার দিছে। তো আমার কাছে দুই একটা কালার খুবই ভালো লাগছে, তো আমার একটা নিয়ে নেব, যেহেতু আমি কিছুটা কালার দেই। তো আমার কাছে এই কালারটা বেশ ভালো লাগছে, তো আমি একটা কালার নিয়ে নেব। এইখানে কিন্তু অনেক ক্যান্ডেল নিয়ে এসেছে, অনেক বড় বড় ক্যান্ডেলগুলা কিন্তু 3 পাউন্ডে দিচ্ছে। এগুলা কিন্তু প্রাইস প্রায় সময় 6 পাউন্ড 7 পাউন্ড থাকে। তো আজকে দেখতেছি এই ক্যান্ডেলগুলা কিন্তু 3 পাউন্ড 3.85 এইরকম রাখছেন। তো আসলে এইগুলা কিন্তু খুবই এক্সপেন্সিভ ক্যান্ডেল। তো আমার কাছে গ্রানটা এত ভালো লাগেনি। কয়েকটা গ্রান আমি স্মেল নিয়েছি, কিন্তু আমার কাছে ভালো লাগেনি বলে আমি নেইনি। কিন্তু এগুলো কিন্তু সবগুলা কিন্তু অফার। যেগুলাতে অফার না, আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলাতে কিন্তু 13 পাউন্ড 12 পাউন্ড এবং 9 পাউন্ড এরকম আছে। এই যে ছোটো বয়ামের মধ্যে এগুলাতে
এই যে ক্যান্ডেলটা এটাতে দারুচিনি গ্রান করতেছে, তো আমার কাছে মনে হইতেছে মুসলা মুসলা গ্রান করবে। এইটা একটা ক্যান্ডেল হোল্ডার। তো ক্যান্ডেল হোল্ডার লাগবে না, আমার ঘরে অনেক ক্যান্ডেল হোল্ডার আছে বলে তো আমি এটা এমনিতেই দেখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর হচ্ছে এখানে অনেকগুলো বাচ্চাদের কাপড় আছে, তো আমার যেহেতু এখন বেবি বলতে কেউ নাই, তো এমনিতেই দেখতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। জাস্ট হেঁটে যাচ্ছি, একটু ফ্রি আছি, রান্নাবান্না শেষ করে তো সালাতের জন্য বের হয়েছি, তো টমেটোটা নেব আর ভাবছি যে আপনাদের সাথে কিছুটা শেয়ার করে নেই। তো এখানে বার্থডে কিছু জিনিস রেখেছেন ওনারা, কিন্তু ফুল সব আপনাদের দেখাচ্ছি না, জাস্ট আমি যে একটা দুইটা যেই জায়গা থেকে যেইটা নেব সেই পাশেই একটু ভিডিও করে নিছি। এইখানে আমি ওয়াইপস নিব, ক্লিনিংয়ের ওয়াইপস নাই আমার ঘরে, তো ক্লিনিংয়ের ওয়াইপস নিব। এই তো আসছি টমেটো নিতে, কিন্তু টমেটো তো আর শপিং করব না, শপিংটা তো অনেক কিছু হয়ে যায়, একটার জন্য বের হলে কিন্তু অনেক কিছু থাকে। যতই শপিং করি না কেন ঘরের শপিংটা কিন্তু শেষ হয় না, যতবার শপে যাব ততবার ওই শপিং কিন্তু একটার জন্য গেলে 4টা 5টা শপিং করতে হয়। জানি না কেন এই দেশের শপিংটা কেন শেষ হয় না, মনে হয় যে আজকে শপিং করে শেষ করেছি আর বের হব না, এই সপ্তাহের মধ্যে যাব না শপিংয়ে। কিন্তু পরে আবার 2-1 ঘন্টা পরেও যদি আমি শপে যাই, তারপরেও লাগে যে আরও এইটা নিয়ে নেই ওইটা নিয়ে নেই, শপিংয়ের শেষ হয় না। জানি না কেন এটা হয়, সবার সাথে এরকম হয় কি না, আমি একটু বেশি করে ফেলি বুঝি না। তো আমার কাছে মনে হয় ঘরের শপিংটা আমি করতে করতে শেষ করতে পারি না, যেবার ওই শপিং করতে আসি ওইবারই মনে হয় যে শপিংয়ের শেষ নাই। এইটাতে শপিং করেও যদি অন্য শপে যাই তো দেখা যায় যে অন্য শপেও অনেক শপিং হয়ে যায়, কিন্তু শপিং আর শেষ হবে না। তো আসলে শপিংয়ের শেষ নাই, মেয়েরা তো ঘরের বাইরে বাইর হইলেই একটা 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 অনেক কিছু বের হয়ে যায়। তো যেহেতু বাইর হচ্ছে মনে হয়েছে যে ছেলেরা তো রাতে ভাত খাবে না, তো অন্য কিছু খাবে, তো বার্গার এগুলা যাই চোখে পড়ে তাই নিয়ে নেই। তো অন্য শপে গেলেও এইরকম অন্য নতুন কিছু খাবার চোখে পড়লে এইটা নিয়ে নেই, এইরকম আসলে হয়ে যায় শপিংটা। তো আমার ভিডিওটি আপনাদের কীরকম লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। আজকে এই পর্যন্ত, বাই।